একটা দৃশ্য কল্পনা করুন। নির্বাচনের আগে একজন নেতা মঞ্চে দাঁড়িয়ে বলছেন, আমরা জনগণের জন্য রাজনীতি করি এবং জনগণের জন্য কাজ করব। কয়েক মাস পর সেই দলে যখন ক্ষমতায়, তখন অনেক প্রতিশ্রুতি নিমিষেই বদলে যায় কোনো এক পুরনো বইয়ের পৃষ্ঠায়। পাল্টে যায় অনেক সিদ্ধান্ত। তখন সাধারণ মানুষের মনে শুধু একটা প্রশ্নই জাগে, তাহলে কি আদর্শ শুধু নির্বাচনের আগের কথা, আর ক্ষমতায় কি রাজনীতির আসল উদ্দেশ্য? এই প্রশ্নটা শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর প্রায় সব গণতান্ত্রিক দেশেই এই প্রশ্ন বারবার জেগে উঠেছে। আসুন আবেগ নয়, বাস্তবতা দিয়ে দেখি। একটি রাজনৈতিক দল জন্ম নেয় একটি আদর্শের পথযাত্রা নিয়ে। কেউ বলে সমতার কথা, কেউ বলে উন্নয়নের কথা, কেউ বা বলে ধর্মীয় মূল্যবোধের কথা। শুরুতে সবাই শুধু পরিবর্তনের প্রতিশ্রুতি দিলেও নির্বাচন শেষ হওয়ার পর অনেক সময় ছবিটা বদলে যেতে শুরু করে। যে প্রতিশ্রুতিগুলো একসময় ছিল প্রতিটি বক্তৃতার কেন্দ্রবিন্দু, সেগুলোর অনেকটাই আর আলোচনায় থাকে না। যেসব সমস্যার কথা বলে ভোট চাওয়া হয়েছিল, সেগুলোর পরিবর্তে অগ্রাধিকার পেতে শুরু করে নতুন রাজনৈতিক হিসাব নিকাশ। আর অনেকাংশে এখান থেকেই শুরু হয় ক্ষমতার প্রকৃত পরীক্ষা। চিন্তাধারায় যুক্ত হতে থাকে দলের অবস্থান শক্ত করা, রাজনৈতিক প্রভাব বাড়ানো এবং পরবর্তী নির্বাচনকে মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া। এর থেকেই প্রতিস্ফুলন হতে থাকে একটি স্বৈরাচারী সরকারের। যেমনভাবে শক্ত গঠনতন্ত্রে গড়ে উঠেছিল পালিয়ে যাওয়া স্বৈরাচারী আওয়ামী লীগের সরকার, যেই ক্ষমতার কারণে গত 18 বছর তাদের কেউ হারাতে পারেনি। গড়েছিল বিশাল সাম্রাজ্যের পাহাড়। কিন্তু ইতিহাস আমাদের একটি বিষয় বারবার শিখিয়েছে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, যখন ক্ষমতা জবাবদিহিতার চেয়ে বড় হয়ে যায়, তখন তার সেই ক্ষমতা জনগণের ছিনিয়ে নিতে বেশি সময় লাগে না। তবে বর্তমান সরকার কি পারবে জনগণের আদর্শকে টিকিয়ে রাখতে, নাকি তারাও খেলবে রাজনৈতিক ক্ষমতার নোংরা খেলা?